ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের করব হলো লসাগু নির্ণয়, যেখানে 21 থেকে 28 পর্যন্ত সবগুলো প্রশ্ন লসাগু করতে হবে। লসাগুর পূর্ণ অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তবে তার আগে জানতে হবে যে লসাগু মানে কি বা লসাগুর আসলে কাজটা কি। আমরা পূর্ব ক্লাসগুলোতে কিন্তু গসাগু করেছি এবং গসাগু সম্বন্ধে তোমাদের আশা করি কোনো প্রবলেম নাই, কেন কমেন্ট সেকশনে আমি এই ধরনের কোনো প্রবলেম দেখিনি। তারপর যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলবা, আমরা সেই প্রশ্নগুলো আবার রিপিট করে দিব। আচ্ছা, এবার আসি আমি লসাগুর মানে কি। অ্যাকচুয়ালি লসাগু মানে হলো মিললে এক, না মিললে সব, মানে তোমাকে নিতেই হবে। তবে এক্ষেত্রে একটা টুইস্ট আছে, যেগুলোতে তোমাদের চলক মানে এ থেকে জেড যেগুলো আছে, এটাতে এ বি সি দেখতে পাচ্ছ, এটা এক্স ওয়াই জেড আছে। তো যাই হোক, চলক যদি থাকে সেক্ষেত্রে তোমরা বড় চলকটা নিয়ে নিবা, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সংখ্যা থাকে তোমাকে ওই সংখ্যার আগে ভেঙে নিয়ে তারপর দেখতে হবে যে তার মধ্যে মিল আর অমিল কি রয়েছে। বিষয়টা কি বুঝতে পারলাম তোমাদের? আরেকটা বিষয় হলো যে এখানে দেখো লসাগু মানে হলো মিললে এক, না মিললে সব। তো এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট আসে 21 নম্বর প্রশ্নে, যেখানে বলছে এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, টোটাল 3টা পদ রয়েছে। 3টা পদের মধ্যে তোমার কি করতে হবে? লসাগু করতে হবে। তো এখানে এবিসিডি ছাড়া কিছু নেই, জাস্ট বড়গুলো নিয়ে নিবা, লসাগু তোমার হয়ে গেল। তো আমরা উত্তর কিভাবে লিখবো? সমাধান: প্রদত্ত রাশিগুলোর সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে। তো এখানে দেখো এর মধ্যে এখানে 5টা, এখানে একটা, আর এখানে 7টা, তাহলে এ কোনটা? 7টা সবচেয়ে বড়, তাই এখানে A7। তারপরে আসে বি এখানে একটা, এখানে 3টা, আর এখানে 4টা, সবচেয়ে বড় কোনটা? 4টা, তাই এখানে B4। তারপরে সি এখানে একটা, এখানে 2টা, আর এখানে 3টা, সবচেয়ে বড় কটা? 3টা, তাই C/3 বা C কিউব, ঠিক আছে। অতএব নির্ণয় গসাগু হলো এইটাই, A/7 B/4 C কিউব, ঠিক আছে। কত ইজি দেখছো? তো ইজি টপিক। তোমাদের যদি প্রশ্নগুলো ইজি মনে হয় কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে ফেলো, এবং যদি প্রশ্ন বুঝতে কোনো সমস্যা থাকে লিখবা প্রবলেম ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা 22 নম্বর প্রশ্নে। এখানে একটা রাশি, এখানে একটা রাশি এবং এখানে একটা রাশি, টোটাল 3টা রাশি রয়েছে। তো এর কি করতে হবে? এরও তোমাকে সেম ভাবে লসাগু নির্ণয় করতে হবে। এবং লসাগু করার জন্য এখানে দেখো 21 নম্বর যদি আমি উত্তরটা দেখাই তোমাদের, এখানে কিন্তু একটা টপিক নিয়ে আমি আগেও কথা বলছি। সমাধান: প্রথমে আছে 5, তারপর 10, তারপর কত তোমার 15। এই সংখ্যাগুলো দেখো এখানে সরাসরি লসাগু করা হয়। 5, 10 ও 15 এর লসাগু 30। তো অনেকে ছাত্রছাত্রী আছে যারা এই 30টা কিভাবে আসলো, এই টপিকটা আসলে অনেকের মাথায় আসে না। যদিও আমি পূর্বের ক্লাসে বলছিলাম যদি প্রবলেম থাকে বলতে, কিন্তু আমি তেমন গভর্নমেন্ট এখন তো বলিনি। এখানে দেখো 5 রয়েছে, 5 থেকে অ্যাকচুয়ালি আর ভাঙা যায় না। এখানে 10, তোমার ক্লাস 7 এগুলো করাইছে, কিন্তু যেহেতু নতুন কারিকুলাম ছিল তো অনেকে মিসিং পড়ে গেছে। 10 ভাঙার নিয়ম কি? দেখো 10কে ভাঙা যায়, 10 ভাঙতে হলে 5 গুণন 2, ঠিক আছে। তারপর 15 ভাঙতে যায় 5 গুণন 3। তো লসাগুর নিয়ম হলো মিললে এক, না মিললে সব। তো এখানে দেখো 3 জায়গাতেই 5 রয়েছে, তাই একটা 5। এখানে এই দুটোর মধ্যে কোনো মিল নাই, তাহলে 3 দুগুণা 6, আর এখান থেকে একটা 5 নিলাম, তাহলে 5 6 কত? 30। এই জন্য এই লসাগুটা এখানে 30 হয়। বিষয়টা বুঝতে পারলে কি? তোমাদের ক্লাসে এটা করে দেখানো হয় না, কেননা তোমরা আসলে বড় ক্লাসে উঠছো, এগুলো 7 এর বিষয়গুলো ছিল। তাও যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে বলবা। এবং এবার প্রথম অংশ হলো এইটা, দ্বিতীয় অংশ হলো এইটা, এই যে, এবং তৃতীয় অংশ এইটা, এলো এতো। এর উৎপাদকের সর্বোচ্চ ঘাতের সাধারণ ঘাত যথাক্রমে। তো এবার দেখবা সবচেয়ে বড় কোনটা? এটা A2টা, এখানে একটা, এখানে একটা, তার মানে A2টা সবচেয়ে বড়। এবার এখানে B3টা সবচেয়ে বড়, B3টা। তারপর সি এখানে 2টা, এখানে 3টা, এখানে একটা, তার মানে সবচেয়ে বড় 3টা, তাহলে C3টা। সুতরাং উৎপাদকগুলোর লসাগু হলো এখানে 30, ঠিক আছে। আর এখান থেকে পেলাম A² B³ C³ A² B³ C³, ঠিক আছে। তো আশা করি তুমি আমার প্রশ্নের কথাগুলো সব বুঝতে পারছো, এবং যা বোঝানোর চেষ্টা করছি সেটা তোমাদের মাথায় অলরেডি চলে আসছে। আচ্ছা, তারপর 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর বলছে এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে এবং এখানে একটা রাশি, টোটাল এই কটা রাশি। তো সবার আগে তোমাকে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে সেম ওয়ে। যদি তুমি না জানো তো আমার মতো এভাবে রাপ করবা, কোনো প্রবলেম নেই। তুমি খাতায় তো করতে পারবে না, রাপ করে করতে পারবে, সমস্যা নেই। তো সমাধানে প্রথমে 3, 4, 5, 12। তো এগুলোর লসাগু লিখবা 3, 4, 5, এখানে 12 মিসিং হয়তো বা 12। এর লসাগু যথাক্রমে 60। আর লসাগু কত? 60। কেন? দেখো এখানে 3 এক ভাঙা যায় না, 4 এক কিন্তু ভাঙা যায়, 2 গুণন 2, ঠিক আছে। এবং 5 এক কিন্তু ভাঙা যায়, মানে 5 এক ভাঙা যায় না, সরি।
তাহলে এখানে তোমার দেখো এখানে কিন্তু 12 ছিল, এটাকে মিসিং করছে। আচ্ছা, এটা মিস হয়ে গেছে, তো এখানে 12 হবে। তো 12কে তো ভাঙা যায়, 12কে ভাঙলে তোমার কত হয়? 12কে যদি ভাঙে তাহলে 2 গুণন 2 গুণন 3, কারণ 2 দুগুণা 4, 3 4 12। তাহলে এবার যদি আমরা খেয়াল করি, এখানে মিল আছে 3 মিল আছে, তাহলে একটা 3 হবে। এখানে 2 দুগুণা 4, এখানেও 2 দুগুণা 4, তার মানে একটা 4 হবে। আর এখানে একটা 5, এই হলো একটা 5। তাহলে 3 এই গুণগুলো করলে তুমি ঘুরে ফিরে 60 পাবা। ঠিক আছে? দেন এখানে এটা তোমার প্রথম রাশি, তো এটা প্রথম রাশি, এটা তোমার দ্বিতীয় রাশি, এটা তোমার দ্বিতীয় রাশি, দেন এটা তোমার তৃতীয় রাশি, এটা তোমার তৃতীয় রাশি, আর এটা তোমার চতুর্থ রাশি, যেটা এরা এখানে তোলা নেই। বুঝলাম না কেন তোলা হয়নি। 1টা 2টা 3টা 4টা, আর এখানে তোলা হয়েছে 1টা 2টা 3টা, একটা কিন্তু এখানে মিসিং রয়েছে, ওটা তোমরা তুলবা। ঠিক আছে? এই যে এইটা, এই অংশটা এক্স ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এই অংশটা এখানে তুলে দিবা। এক্স ওয়াই, এই যে এই অংশটা এখানে লিখবা এক্স ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। ঠিক আছে? এরপর দেখবা মিল মানে সবচেয়ে বড় এর উৎপাদকগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাত যথাক্রমে সবচেয়ে বড় দেখো এক্স এখানে কত? এক্স 3টা, এক্স এখানে 1টা, এখানে 4টা, এখানে 1টা। তো সবচেয়ে বড় হলো এক্স 4টা, তো এক্স হলো 4টা সবচেয়ে বড়। তারপর ওয়াই, ওয়াই এখানে 2টা, ওয়াই এখানেও 2টা, ওয়াই এখানেও 2টা, ওয়াই এখানে 4টা, সবচেয়ে বড় ওয়াই 4টা, তাই ওয়াই 4 হবে এখানে। এখানে দেখো এটা 2 নিচে, কারণ 3টা করছে তাই। আচ্ছা, তারপর জেড, জেড এখানে নাই, এখানে 1টা, এখানে 2টা, এখানে 2টা, তার মানে জেড সবচেয়ে বড় 2টা। তো সুতরাং উৎপাদকগুলোর লসাগু হবে 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হবে এখানে। ঠিক আছে? এখানে 2 লেখা আছে, বাট এটা 4 হবে, কারণ এখানে 4 আর জেড স্কোয়ার। তো এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে আমরা আসবো হলো তোমাদের 24 নম্বর প্রশ্নে। এখানে একটি রাশি, এখানে একটি রাশি, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, টোটাল 5টি রাশি রয়েছে। তো 5টি রাশির আগে সংখ্যাগুলোর তুমি কি করবা? এই লসাগুটা করে নিবা। অবশ্যই আশা করি তুমি এভাবে সাইড নোট করে করতে পারবা। আচ্ছা, প্রথম সমাধান, প্রথম সংখ্যা 5, তারপর 9, তারপর 12, তারপর 24, তারপর 36। এর লসাগু হলো 72। কত এর লসাগু? 72। প্রথম সংখ্যা, ঠিক আছে, দ্বিতীয় অংশ এটা, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, ঠিক আছে, এবং এটা হলো তোমার পঞ্চম অংশ। এর উৎপাদকগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাত যথাক্রমে, এবার সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা নাও। এ এখানে আছে 2টা, এখানে এ তো নাই, এখানে নাই, এ এখানে 3টা, সবচেয়ে বড় এই 3টা। তারপর বি, বি তো এখানে 2টা, এখানে হলো 2টা, আর এখানে তো নাই, তাহলে সব বি হলো সবচেয়ে বড় 2টা। তারপর সি, সি তো এখানে নাই, এখানে 3টা আছে, এখানে 3টা, তাহলে সি সবচেয়ে বড় 3 বা সি কিউব। তারপর ডি, ডি এখানে কিউব আছে 3টা, এখানে স্কোয়ার মানে 2টা, এখানে 2টা, অ্যান্ড এখানে জাস্ট সবচেয়ে বড় হলো 3টা। ঠিক আছে? তো ডি কিউব। তো সুতরাং উৎপাদকগুলোর গসাগু হবে 72, যেটা পেয়েছিলাম 72 এ কিউব বি স্কোয়ার সি কিউব ডি কিউব। ঠিক আছে? তো আশা করি তুমি এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারতেছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে দিব। আচ্ছা, এরপরে তুমি যদি 25 নম্বর প্রশ্নটি করতে চাও, তার জন্য তোমাকে সর্বপ্রথম তো এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এখানেও উৎপাদক বিশ্লেষণ করতে হবে, দেন উৎপাদক সম্পর্কিত যেহেতু এখনো কথা বলিনি, তো 25 থেকে শুরু করে নিচে যেগুলো, এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে করব। আজকের জন্য এতটুকুই। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।